Hello viewer, welcome to my channel Chiron Tech Solution and I am Chiron. Here is a discussion on all kind of technical videos. So if you are interested then subscribe to my channel and press bell icon for all videos notification. Thank you. আজকের আমাদের এই ভিডিওটাতে আমরা দেখব কোনো ডেস্কটপ বা ল্যাপটপের বা কোনো পেন ড্রাইভ বা মেমোরি কার্ড কোনো ডেটা যদি আমাদের আনফরচুনেটলি ডিলিট হয়ে যায় আমাদের হাত থেকে বা কোনো কারণে ক্র্যাশ করে বা কোনো ভাইরাসে এফেক্টেড হয়, ক্রপড হয়ে যায় ভাইরাস এফেক্টেড হয়ে, তখন আমরা সেই সব ডেটাগুলোকে কীভাবে আমরা রিকভার করতে পারি। আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ বা আমাদের কম্পিউটারের যে কোনো ড্রাইভ বা যে কোনো ফোল্ডারের যদি আমি ব্যাকআপ চাই, সেটা আমি ব্যাকআপ না নিয়ে উইদাউট ব্যাকআপ নিয়ে আমি কী করে সেটাকে রিস্টোরিং করতে পারবো, সেটাই হলো আজকে আমাদের ভিডিও টপিক। তো এটা ইউজ করতে গেলে আমাকে আগে একটা সফটওয়্যার ইউজ করতে হচ্ছে এখানে, যেটা আমি এই টেস্টকিট এই সফটওয়্যারটাকে আমি এখানে ইউজ করছি। তো সফটওয়্যারের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, আমি লিঙ্কটা এখানে কপি করে রেখেছি অলরেডি। তো লিঙ্কটা আমি যে এখানে কপি করে আমি কোনো ব্রাউজারে ওপেন করব, লিঙ্কটা থেকে আমি এটাকে ডাউনলোড করে নিতে পারবো সিম্পলি। জাস্ট লিঙ্কটা কপি করে দেখিয়ে দিচ্ছি। এই যে এতগুলো মোডে আমি এখান থেকে এটা ডাউনলোড করতে পারি। লাইনাক্স রয়েছে, ডস, উইন্ডোজ 95, এক্স ম্যাক, মার্ভেল লিনাক্স, ম্যাক ওয়েস, পাওয়ার, আলাদা আলাদা মডেলের সব। তো এখান থেকে আমি এটা ডাউনলোডে ক্লিক করলে আমি এটা ডাউনলোড করে নিতে পারবো। এটা বেশি খুব বড় একটা সফটওয়্যার না। তো আমি এটাকে অলরেডি ডাউনলোড করে রেখেছি এখানে, আর ডাউনলোডের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো ডাউনলোড করার পর এটাকে আমাকে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করতে গেলে আমি যে ফোল্ডারে এক্সট্র্যাক্ট করতে চাইছি সেটাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। একটা নিউ ফোল্ডার 3, এই ফোল্ডারটা ক্রিয়েট করলাম, করে আমি এটাকে এক্সট্র্যাক্ট করতে চাইছি। তো এক্সট্র্যাক্টে যেই ক্লিক করবো এটা অটোমেটিক্যালি এক্সট্র্যাক্ট হওয়া শুরু হবে। তো এটা এক্সট্র্যাক্ট হয়ে গেলে এই যে আমার নিউ ফোল্ডার 3, এইটাতে আমি এটাকে এক্সট্র্যাক্ট করে রাখলাম। এটা দিয়ে আমার সব কাজটা হবে আজকে। এইবার আমি মাই কম্পিউটারটা ওপেন করে দেখে নিচ্ছি। এই যে এটা আমার একটা পেন ড্রাইভ ইউজ করছি আমি, যেটা আমার একটা 16 GB পেন ড্রাইভ আছে। তো এই পেন ড্রাইভটাকে আমি কোনো কারণে এটাকে ফরম্যাট করে নিচ্ছি। তো এটাকে আমি ফরম্যাট স্টার্টিং করলাম NTFS মোডে। তো NTFS ফাইল সিস্টেমে আমি এটাকে ফরম্যাট করে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটাতে দেখতে পাবো ফরম্যাট হয়ে যাওয়ার পরও আমার পেন ড্রাইভে আগে যা যা ডেটা ছিল আমি সব ডেটা কী করে ফিরিয়ে আনতে পারি এই টেস্ট ডিস্ক সফটওয়্যারটার মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে গেছে, এখন এটার মধ্যে কিছু নেই, তোমরা দেখে নিতে পারো। তো আমি এবার যেটা এক্সট্র্যাক্ট করে যে ফাইলটা ওপেন হয়েছে সেই ফাইলটাকে আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করে এই যে দুখানা অপশান রয়েছে, এই দুখানার মধ্যে যে কোনো একটা আমি ফার্স্টেরটাকে ওপেন করব। তো ওপেন করলে এরকম একটা কমেন্ট মোড আমাদের সামনে ওপেন হবে, CMD মোড। তো ওপেন হওয়ার পরই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফার্স্টে যেটা এই যে 240 GB শো করছে, এটা হচ্ছে আমার কম্পিউটারের যে হার্ড ড্রাইভটা রয়েছে, এই দুটো মিলে যে ড্রাইভটা রয়েছে সেটা হলো এই 240 GBটা। আর এই যে 15 GB বাই 14 GB যেটা শো করছে সেটা হলো আমার এই পেন ড্রাইভটা। এই যে পেন ড্রাইভটা, এই দুখানা জিনিস আমার এখানে শো করছে। তো এই দুখানার মধ্যে আমি আগে কোনটা রিস্টোর করতে চাইছি বা কোনটা ডেটা রিকভার করতে চাইছি সেটা আমাকে সিলেক্টের অপশান দিচ্ছে এখান থেকে। তো আমি নর্মালি পেন ড্রাইভটা চাইছি, এই যে কিংস্টোনের পেন ড্রাইভ রয়েছে। তো আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে এরকম দুখানা আমাদের কাছে অপশান আসবে। একটা হচ্ছে নো পার্টিশন, মানে হোল ডিস্ক, টোটাল ডিস্কটা রিকভার করার জন্য। আর একটা হচ্ছে শুধুমাত্র NTFS মোডে যেগুলো ফরম্যাট হয়েছে সেই ডিটেলসগুলো আমার এখানে রিকভার করার জন্য। তো আমি এখান থেকে NTFSটাকে সিলেক্ট করবো। তার আগে এই নিচের অপশানগুলোকে আমরা একবার দেখে নিই। নিচে এখানে রয়েছে একটা ফাইল অপশান। ফাইল অপশানটা আমি যদি ক্লিক করি এখানে দেখতে পারবো যে কী কী ফাইল টাইপ এখানে ফরম্যাট বা রিকভার করতে চাইছি সেগুলো এখানে আমার শো করছে। এতগুলো ফাইল টাইপ এর মধ্যে আছে যেগুলোকে আমি চাইলে রিকভার করতে পারি। আর এটাকে আমি সিলেক্ট আর ডিসিলেক্ট কীভাবে করবো, আমি যদি স্পেস বারটা ইউজ করি সেখানে এই যেটা ডিসিলেক্ট হবে, আর স্পেস বার আবার ইউজ করলে এটা সিলেক্ট হবে। যে কটাকে আমি ডিসিলেক্ট করতে চাইছি এরকমভাবে ডিসিলেক্ট আর সিলেক্ট করে দিতে পারি। তো করার পর যখন আমাদের মেইন মেনুতে এটাকে রিটার্ন করবো তখন আমাকে প্রেস করতে হবে কিউ প্রেস করলে আমি এটার ব্যাক মেনুতে যেতে পারবো। তো ব্যাক মেনুতে যাওয়ার পর আরেকটা অপশান হয়েছে এখানে অপশানে ক্লিক করলে এখানে দেখিয়ে দেবে যে কী কী মোডের ফরম্যাটগুলোকে আমি এখান থেকে রিকভার করতে চাইছি। ক্রপ ফাইল যেগুলো হয়েছে সেগুলোকে যদি আমি করতে চাইছি অনলি, তাহলে আমি এখানে এন্টার মারলে এটা ইয়েস হয়ে যাবে। যদি ক্রপ ফাইল না, সব ফাইলকে করতে চাইছি তাহলে অল যেমন সিলেক্ট আছে তেমনই থাকবে। এক্সপার্ট মোড আছে, লো মেমোরি, হাই মেমোরি আছে এখানে। তো যেগুলোকে আমি এখান থেকে রিকভার করতে চাইছি সেই ডেটাগুলোকে আমি শুধু এখানে সিলেক্ট করে দেবো। তো এইগুলো আমার এখানে লাগছে না, তাই জন্য আমি এখানে কিউ প্রেস করে এটাকে এক্সিট মারলাম। নেক্সট আমার NTFS ফাইল সিস্টেমটার যেই নিচ থেকে আমি সার্চে ক্লিক করবো তখনই আমাকে স্টার্ট ফাইল রিকভারির অপশানটা আসবে। সার্চের নিচেই দেখাচ্ছে স্টার্ট ফাইল রিকভারি। তো স্টার্ট ফাইল রিকভারিতে আমি এখানে এন্টার করলাম। এন্টার ক্লিক করলে আবার দুখানা অপশান আসবে এখানে।
একটা এখানে NTFS যে ফরম্যাটটা আগে দেখালাম, তো NTFSটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম এন্টার করে। আর এখানে ফ্রি আর হোল্ড অ্যালোকেটেড যেটা চাইছে, তো আমি এখান থেকে হোল্ড অ্যালোকেটেড যে আনঅ্যালোকেটেড যে স্পেসের, যদি শুধুমাত্র আনঅ্যালোকেটেড স্পেসের ডেটাটা আমি রিকভার করতে চাই তবে আমি এখানে ফ্রিটা সিলেক্ট করবো। আর যদি শুধুমাত্র আমার যে ফাইল ফরম্যাটে যেগুলো এখন ডেটা ছিল সেগুলোকে আমি শুধুমাত্র রিকভার করতে চাই তাহলে এখানে হোল্ড সিলেক্ট করবো। হোল্ড সিলেক্ট করার পরে এরকম ফাইল ফরম্যাট আমার সামনে চলে আসবে। তো এবার আমাকে সেটাকে কোথায় আমি এটাকে রিকভার করে কোন ফাইল বা ফোল্ডারে রাখতে চাইছি সেই অপশানটা আমার এখানে এসছে। তো এখন আমাকে এখান থেকে দেখতে হবে কোনো ফাইল বা ফোল্ডারে আমি এটাকে রাখতে চাইছি। তো সেটার জন্য আমার একটা ফ্রি স্পেস লাগবে, এরকম একটা ড্রাইভ বা এরকম একটা ফোল্ডার আগে দিয়ে ক্রিয়েট করে রাখতে পারো। তো এটার জন্য আমি এখানে এই কিউ প্রেস করলাম, কিউ প্রেস করলে আমি ব্যাক মেনুতে আসতে পারছি। তো এই অপশানটা আসার পর এখান থেকে আমাকে রাইট অ্যারো ক্লিক করতে হবে। রাইট অ্যারো বা লেফট অ্যারো যেগুলো রয়েছে এখান থেকে আমি যদি লেফট অ্যারোটা ইউজ করি তো আমি এইখান থেকে এগুলোর থেকে ব্যাকে আসতে পারবো। এই যে আমার এগুলো যে আমার সোর্স পাথ বা ডেস্টিনেশন পাথগুলো রয়েছে এই পাথগুলোর থেকে আমি এক একটা করে এগিয়ে আসতে পারবো। তো আমি রাখতে চাইছি এটাকে পেন ড্রাইভের মধ্যে, তো আমি এখান থেকে লেফট অ্যারোটা ইউজ করছি। লেফট অ্যারোটা ইউজ করলে এই যে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে চেঞ্জ হচ্ছে। আর এখানে লেখা রয়েছে অলরেডি হোয়েন দ্য ডেস্টিনেশন ইজ কারেক্ট, তখন সি প্রেস করতে বলছে। আর অ্যারো কি দিয়ে আমাকে এটা ডিরেক্টরিগুলোকে সিলেক্ট করতে বলছে। তো আমি এখান থেকে এটাকে এই যে সি আর ডি, এখানে আমার দুখানার 3টে ড্রাইভ শো করছে টোটাল। এই যে সিডিটা হচ্ছে আমার কম্পিউটার ড্রাইভ, এই যে সি ড্রাইভ আর এই যে ডি ড্রাইভটা, আর এই যে যেটা হচ্ছে আমার পেন ড্রাইভ। এইটা তার মানে আমার হচ্ছে পেন ড্রাইভ। তো আমি যদি এইটার মধ্যেই আমি চাইছি ব্যাকআপটা আসুক, এটা দেখে নিতে পারো এখন এর মধ্যে কিছু নেই। তো এইটার মধ্যে যখন চাইবো এখানে লেখা রয়েছে অলরেডি হোয়েন দ্য ডেস্টিনেশন ইজ কারেক্ট, তো সি প্রেস করতে বলছি। তো আমি এখানে সিটাকে প্রেস করব, করে এন্টার প্রেস করলাম। করে এখানে দুটো ফরম্যাট দিয়েছে আমাকে, এর মধ্যে যে কোনো একটা আমি এখানে সিলেক্ট করলাম, করে আমি এখানে সি প্রেস করে দিলাম। দেওয়াতেই আমার এটা যে ডেটাগুলো ছিল অলরেডি রিকভার হওয়া শুরু করলো। এতগুলো ফাইল এখানে আমার ফাইল বা ফরম্যাট যেগুলো এত ফাইল ফোল্ডার ইমেজ যেসব ছিল যাগুলো ছিল সেগুলো টোটাল এতগুলো, তো এইগুলো আমার সব আমার পেন ড্রাইভের মধ্যে অলরেডি রিকভার হওয়া শুরু হয়ে গেছে। তো এটা হতে একটু টাইম লাগবে কারণ আমার পেন ড্রাইভে অনেক ডেটা ছিল, তো সেগুলো আস্তে আস্তে এখানে রিস্টোর হওয়া শুরু হয়েছে। তো আমি যদি এখন পেন ড্রাইভটা এখান থেকে অন করি দেখতে পাবো যে আমার এখান থেকে আস্তে আস্তে একটা করে ফাইল ফোল্ডার আসা শুরু হয়েছে। তো ওটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু টাইম লাগবে অনেকক্ষণই। এই যে দেখতে পাচ্ছি আমরা এটা অলরেডি রিস্টোর হওয়া শুরু হয়েছে। এখানে আমি চাইলে এটাকে স্টপ করে দিতে পারি এখন, কিন্তু আমার পেন ড্রাইভের যে ডেটাগুলো ব্যাকআপ আছে সেগুলোকে এইভাবে আমি রিস্টোর করে দিতে পারি। আমি আমার চাইলে ডেস্কটপ ল্যাপটপের যে কোনো ড্রাইভ বা যে কোনো রকম প্রপড পেন ড্রাইভ বা মেমোরি কার্ডকেও আমি এখান থেকে এইভাবে রিকভার করতে পারি। তো এটা একটু হতে টাইম লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি টোটাল ভিডিওটার মধ্যে যে এটা কিছু রিকভার নিয়েছে কিনা এখন অবধি। ওই যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা রিকভার নিচ্ছে, এটা হয়ে গেছে। তো এখানে একটা রিকভার কিছু নেওয়া শুরু হয়েছে। তো ওটা এখনো যেহেতু কমপ্লিট হয়নি সেহেতু ওপেন হচ্ছে না এটা। তো এইভাবে আস্তে আস্তে সব আমার পেন ড্রাইভে যা ছিল আমি সব ডেটাগুলো এখান থেকে এইভাবে রিকভার করে নিতে পারি। এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে টাইম দেখাচ্ছে 17 মিনিট 38 সেকেন্ড মতন এটা টাইম লাগবে টোটালটা রিকভার হতে। তাও আমি একবার পেন ড্রাইভটা ওপেন করি, কিছু একটা এখানে রিকভার হয়েছে অলরেডি, এটা আরও বড়। তো এইভাবেই আস্তে আস্তে এটা রিকভার হয়ে যাবে টোটাল। এই যে 18 মিনিট, এটা টাইমটা একটু চেঞ্জেস আসবে যতক্ষণ এটা রিকভার হবে, টাইমটা আপ ডাউন করবে। তো আজকের ভিডিও টপিকটা ছিল এটাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এটাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।